আযাবের ফেরেশতা চলে আসবে, ও মা তুমি আমাকে বাধা দিও না, তুমি তো আমার চোখের পানি সইতে পারো না। মা আবার নিরুপায় হইয়া ডাক দিয়ে কই যা যা, তোর যেটা ইচ্ছা তুই ওটা কর, আমি আর তোর সাথে কোনো কথা বলতে পারবো না। মেয়েটা এবার মার দিকে না তাকায়া আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন হয়েছে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। মেয়েটা পরমা শুধু সুন্দরী বিষয়টা এমন না, এই মেয়েটা হইতেছে কোরআনের হাফেজা, এই মেয়েটা হইতেছে কোরআনের আলেমা, এই মেয়েটা কোরআন পড়েছে আর জানে আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য মেয়েটা মার কথার দিকে না তাকায়া এই মেয়েটা চিন্তা করে হাই হাই আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আমার তো আল্লাহ তাআলার সামনে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। এখন যদি বিবাহের আনন্দের কারণে আমি নামাজটা কাজা করিয়া দে আর এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, কারণ মৃত্যু তো কারো বাধা মানবে না, নাকি মানবে? যখন সময় হয়ে যাবে ইদা জা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বান্দা মরণ থেকে পালায়া যেখানেই যাও না কেন মরণ কিন্তু চলে আসবে। কথা কোন কথা ঠিক ঠিক না? মরণ থেকে পালায়া যদি সমুদ্রের নিচে ডুব দিয়ে বসে থাকেন মরণ কিন্তু সমুদ্রের নিচেও চলে যাবে। কথা কোন কথা ঠিক ঠিক না? কাছে আবৃত ঘর আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা উঠায় দিয়েছেন। মুক্তাসার করে বলতেছি, মেয়ে একটা মৃত্যু থেকে বাঁচার জন্য কাছে ঘরের ভিতরে ঢুকে গেছে। স্বামী আবার স্ত্রীকে বড় মহাব্বত করে, স্বামী স্ত্রীকে বড় মহাব্বত করে। স্ত্রী ডাক দেয় কই স্বামী আমার জন্য এমন একটা ঘর বানাইবা যেই ঘরের ভিতরে মাকড়সা ঢুকতে না পারে। কারণ এই মেয়েটা যখন জন্মগ্রহণ করেছে তার যে একটা গোলাম ছিল, গোলামটা ভবিষ্যৎবাণী একজন আল্লাহওয়ালা ব্যক্তির থেকে শুনেছে। এই মেয়েটা অসংখ্য যুবকের